একটা করোনার পর থেকে একটা নতুন ট্রেন্ড এসেছে যে ওয়ার্ক ফ্রম মাউন্টেন, ওয়ার্ক ফ্রম হোম ছিল, এবার সেটা আমরা সেটাকে একটু মানে আপডেটেড করে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করেছি। Hey everyone, welcome back to my channel. আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এটা একটা স্পেশাল ভিডিও। তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই। তোমরা জানো আমি একটা সোলো ট্রিপে এসেছি, আর এটা হচ্ছে কালিম্পং থেকে 35 অ্যারাউন্ড, তাই তো 35 কিলোমিটার, 25 ওকে, সো 25 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে আর কি। তো এটা নিয়ে আমি এখন যার সাথে কথা বলবো, আমি এর আগের ভিডিও তোমাদের বলেছি যে রাই, যে একমাত্র মেয়ে, যে কলকাতার মেয়ে, সে এসে এখানে পুরো ব্যাপারটা দায়িত্ব নিয়ে নিয়েছে এবং ভীষণ ইন্সপায়ারিং। তো ও পুরো ডিটেলসটা বলবে তোমাদের। তো আমি কতগুলো কোশ্চেন অলরেডি এখানে সাজিয়ে নিয়ে এসেছি, যেমন আমি করে থাকি, কারণ আমি ভীষণ ভুলে যাই। তো সবার ফার্স্টে রাই, তুমি বলো যে তোমার নামটা আগে বলো। আচ্ছা, আমার নাম রাই বিশ্বাস। হাই এভরিওয়ান, ঠিক আছে। তো তোমার এখানে মানে তুমি কতদিন ধরে রয়েছো? দেখো, আগে অফিস থেকে ছুটি নিয়ে আসছিলাম, ঠিক আছে, তখন এসে 5-6 দিনের বেশি থাকতে পারতাম না, কিন্তু যা হয় পাহাড়কে ভালোবেসে চাকরি ছাড়া, ঠিক আছে, সেই হিসেবে আমি চাকরি একদম অক্টোবর মাসে চাকরি ছেড়ে নভেম্বর থেকে টানা এখানে রয়েছি, মানে একদম টানা রয়েছে লিটারেলি। তার আগে আসা যাওয়া চলছিল। এবং তোমাকে বলে রাখি যে কোকুন দ্য সিল্ক রুট রিসোর্ট, যেটা আমাদের মানে খুব একটা ড্রিম প্রজেক্ট, ঠিক আছে, তার বয়স কিন্তু বেশি নয়, ঠিক আছে। 2019 আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কোভিডের থাবা থেকে তো কোনো রকমভাবেই বাঁচানো যায়নি। তো আমরাও এখানে সবাইকার সিকিউরিটি বা সবাইকার সেফটি এই জাতীয়গুলো জিনিস বা যা যা প্রিকশন হয় সেই ট্যুরিস্টদেরও সব কিছু বন্ধ থাকা, আমরাও এখান থেকে একদম তালা দিয়ে চলে যেতে হয় আমাদের কলকাতায়। তো তারপরে আমরা আবার 2020 পুজোর আগে থেকে স্টার্ট করি, ঠিক আছে। এবং তোমাদের ভালোবাসা, তোমাদের সব কিছুতে কোকুন ছোট্ট ছোট্ট করে পা এগিয়ে এগিয়ে চলছে। কোকুন দ্য সিল্ক রুট রিসোর্টটা এক্স্যাক্টলি হচ্ছে ডামসাং ভ্যালিতে, ঠিক আছে। ডামসাং ভ্যালি কোথায়? ডামসাং ভ্যালি হচ্ছে কালিম্পং থেকে যে রাস্তাটা আমার সিল্ক রুট ধরছে, মানে ইস্ট সিকিমের কাছে, ঠিক আছে, ইস্ট সিকিম ঢুকছে যে রাস্তায়, সেই রাস্তায় আলগারা থেকে 1.5 কিলোমিটার ক্রস করে হচ্ছে ডামসাং ভ্যালি। আর পেডং থেকে 4 কিলোমিটার আগে, আর কালিম্পং থেকে অ্যারাউন্ড 25 কিলোমিটার, ঠিক আছে, ডামসাং ভ্যালি। এটা একদম বাংলা আর সিকিমের বর্ডার বলতে পারো এই জায়গাটা। এবং এখান থেকে ইস্ট সিকিম মানে জুলুক, নাথাং ভ্যালি, কুপুক, মানখিন, এই রুটগুলো খুব কাছে, ঠিক আছে। তো অনেকে এখানে আসেন যারা সিল্ক রুট প্যাকেজ নিয়ে আসেন, যারা সিল্ক রুট, তারাও এখানে 1 নাইট স্টে করে পরেরটা ঋষিখোলা, মানখিন এগুলো থেকে স্টে করে তারপরে তারা সিকিমে ঢুকে যেতে পারে, ওকে। আর যদি কেউ শুধু কালিম্পংয়ে আসেন, মানে শুধু পেডংয়ে আসেন, সেক্ষেত্রেও আমার এখান থেকে কোকুন থেকে সাইট সিন বলতে ডেলো খুব কাছে, ঠিক আছে, 5 থেকে 6 কিলোমিটার ডেলো। তো ডেলোর তো নাম জানোই, যারা ডেলোতে তো প্যারাগ্লাইডিং বলো, ডেলোর বাংলো বলো, এই সবগুলোর জন্যই বিখ্যাত। ডেলো এখান থেকে 5-6 কিলোমিটার। রামধুরা আছে নেক্সট পয়েন্ট, রামধুরা 7 কিলোমিটার। জলসা বাংলো, মর্গান হাউস, ঠিক আছে, ব্রাহ্মণস সবই তো ঘুরে ফেলেছি। হ্যাঁ, তারপরে কালিম্পং মানে তো বিখ্যাত অর্কিড, বিখ্যাত ক্যাকটাস, তার যে নার্সারি, পাইন ভিউ নার্সারি, ক্যাকটাস নার্সারি, সেগুলো একটা দিন দেখা যেতে পারে। এবং তারপরে সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, ঋষিখোলা, ঠিক আছে, মানখিন, এগুলো ডে ট্রিপের মধ্যে পড়ে। আচ্ছা, এগুলো কি তোমরাই অ্যারেঞ্জ করো? হ্যাঁ, আমরা বেঙ্গলের মধ্যে যে জায়গাগুলোর কথা বললাম এখন, এইগুলো আমরা কোকুনের থেকেই যে আসছেন কোকুনে, তাদেরকে আমরা ডে ওয়াইজ অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা, এবং ক্ষেত্রে তুমি সেদিনকে বলছিলে বড় গাড়ি আর ছোট গাড়ি ধরো একটু আলাদা চার্জ হয়। বড় গাড়ির ক্ষেত্রে কি হয়, মানে যখন বড় টিম থাকে, মানে ধরো 4 জনের বেশি, 5 জন বা তার বেশি হয়, তখন আমাদেরকে বড় গাড়ি, মানে বড় গাড়ি দ্যাট সেন্স বোলেরো বা টাটা সুমো, এই জাতীয় যে বড় গাড়িগুলো, সেগুলোকে আমাদের দিতে হয়। আর যেরকম ছোট গাড়ি, মানে তুমি যেরকম এসছো সোলো বা ধরো 2 জনের কাপল এলেন কেউ, তো তাদের ক্ষেত্রে তো বড় গাড়ি দেওয়াটা কি খরচ সাপেক্ষ অনেকটা বেশি। তো দেখো, পিক সিজনে গাড়ির ভাড়া ডিপেন্ড করে কত গাড়ি আছে তার উপরে, আচ্ছা, ঠিক আছে।
মার্চ এপ্রিলে যেরকম গাড়ির খুব ক্রাইসিস হয়, মানে অনেক সময় রেগুলার গাড়ি পাওয়া যায় না, তো সেক্ষেত্রে গাড়ি নিতে গেলে অনেক সময় টাকাটা একটু বেশি লাগে। কিন্তু অ্যাপ্রক্সিমেটলি যদি তুমি ধরো, তো এনজিপি থেকে আমার এই জায়গাটা মানে পোকুন্দা সিল্ক রুট রিসর্টের দূরত্ব হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 95 থেকে 98 কিলোমিটার। সেটা ছোট গাড়ি, যেটা ধরো অল্টো বা ওয়াগনার এই জাতীয় যে গাড়িগুলো, সেইগুলোতে আমাদের ভাড়া পড়ে 2700 থেকে 3000। এটা কিন্তু আমি সবটাই বলছি অফ সিজনের হিসেবে, মানে নর্মাল রেট এটা, ঠিক আছে। আর বড় গাড়ির ক্ষেত্রে ভাড়াটা সেটা 3000 থেকে 3500 অব্দি থাকে। এরপরে ডিপেন্ড করে যে কোন দিন কীরকম গাড়ির অ্যাভেলেবিলিটি আছে না আছে। আর এটা হচ্ছে এনজিপি টু এনজিপি। আর যদি তুমি ডে ট্রিপ মানে এই যে যে জায়গাগুলো সাইট সিইংয়ের জন্য, সেগুলোরও আলাদা আলাদা রেট ঠিক হয়। আলাদা আলাদা রেট ঠিক হয় মানে ধরো তুমি ফার্স্ট দিন ডেলো, রামধুরা, জলসা বাংলো, মর্গান হাউস এগুলো ঘুরলে, তো তোমার সারাদিনের জন্য একটা গাড়ি গেল, তো সেক্ষেত্রে ওই রেটটা 3000, ঠিক আছে, ওরকমের মধ্যেই থাকার হয়, মানে থাকার চেষ্টা করি আমরা রাখার। আর যদি ধরো ঋষিখোলা, মানকিন, ঠিক আছে, সিলারিগাঁও এই জাতীয় জায়গাগুলো, সেগুলো ওরকম 2700 থেকে 3200-র মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের এখানে কি কি ক্যাটাগরির মানে রুম রয়েছে, কি ফ্যাসিলিটি? হ্যাঁ, আমাদের এখানে ক্যাটাগরি রুম বলতে আমাদের এখানে 8টা কটেজ আছে, ঠিক আছে, আর ডরমেটারি আছে, 4 বেডরুম আছে, 3 বেডরুম আছে। তো ক্যাটাগরি বলতে আমাদের ওরকম এখনো ভাগ নেই, রুম ওয়াইজ আমাদের কোনো ভাগ নেই যে এই রুম আলাদা, ওই সবকটারই একই চার্জ। সবকটারই একই চার্জ। কটেজের একটা চার্জ আছে, কটেজের চার্জ হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড, এবং এই পার ডে পার হেডের মধ্যে 4 টাইমস মিল ইনক্লুডেড। 4 টাইমস, ঠিক আছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার ইনক্লুডেড পার ডে 1200 টাকা পার হেড। আর এমনি রুম যদি হয়, মানে ধরো যদি ডরমেটারি কেউ নেন বা 4 বেড কেউ নেন, সেক্ষেত্রে ভাড়াটা 1000 টাকা, ঠিক আছে, ইনক্লুডিং মিল। আচ্ছা, আর কটেজের ক্ষেত্রে যেটা 1200 টাকার প্যাকেজ হলো, ওটা পার হেড? হ্যাঁ, আমাদের এখানে সবটাই পার হেড, সবটাই পার হেড, যেটা রুমের ক্যাটাগরি ওরকম নেই। তবে অবশ্যই কটেজ 8টি কটেজ আছে আমার এখনো, 8টি কটেজে 20 জনের অ্যাকোমোডেশন আছে। তো মানে কটেজই সবাই চায়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে অনেক বড় গ্রুপ আসে, ঠিক আছে। যেমন তুমি বলছিলে তোমার মার্চ মাসে একটা বুকিং আছে। হ্যাঁ, আমার মার্চ মাসে একদম 37 জনের বুকিং আছে। আমাদের ফুল মানে পোকুন্দা সিল্ক রুট রিসর্টে অ্যাকোমোডেশনই হচ্ছে 37 জন, তো ওটা ফুল বুকিং আছে। তখন কিন্তু আমার ক্ষেত্রে আমার ওই ডরমেটারি বা 4 বেড সবগুলোকেই দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যদি ফার্দার লোকে তো নিশ্চয়ই আসবে, তো তারা মানে কিভাবে যোগাযোগ করবে? তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারে। তো সেই নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। না হলে আমাদের পেজ আছে ফেসবুকে, ও ফেসবুকে পেজ আছে, রিসর্ট একদম এই নামেই পেজ আছে, তো সেখানেও কেউ গিয়ে যোগাযোগ করতে পারে। ওকে, আমি তো সরাসরি আসলে যেহেতু মৃন্ময়ের সাথে পরিচয়, সরাসরি হয়েছিল, কিন্তু সবার তো সেটা হবে না। তো এই আচ্ছা, নেক্সট হচ্ছে যে এখন একটা করোনার পর থেকে একটা নতুন মানে ট্রেন্ড এসেছে যে ওয়ার্ক ফ্রম মাউন্টেন। ওয়ার্ক ফ্রম হোম ছিল, এবার সেটা আমরা সেটাকে মানে আপডেটেড করে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করেছি। তার কারণ হচ্ছে অনেক মানুষই এখন প্রথম কথা বাড়িতে কাজ করতে করতে প্রচণ্ডভাবে আর কি একটা বদ্ধ হয়ে বোর হয়ে, ঠিক আছে, এবং তাতে মেন্টালি অনেক রকম সমস্যা কখনো কখনো হয়। তো সেইটার জন্য অনেকেই এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যে যারা এখানে থেকে তারা নিজেদের অফিস করতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখুন, আমাদের এখানে 24/7 আমরা ওয়াইফাই প্রোভাইড করি। ওকে, তো কিছুদিন আগেই ডিসেম্বর মাসে একজন এসেছিলেন, TCS-এ ছিলেন, তো উনিও প্রায় 10 থেকে 12 দিন মতন এখান থেকেই কাজ করেছেন, ঠিক আছে। তো এরকম বহু মানুষ এখানকার লোকাল যারা আর কি আছেন, শিলিগুড়িতে কাজ করেন, বা তারাও যোগাযোগ করছেন এবং আসতে চাইছে, এবং টানা 15 দিনের জন্যও থাকতে চাইছেন যে আমি 15 দিনের জন্য একেবারে নেব বা 1 মাসের জন্য একেবারে নেব। তো সেই ফ্যাসিলিটিও আমাদের এখানে আমরা প্রোভাইড করছি। ওকে, তো এটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ বাড়িতে কাজ করে করে ওয়ার্ক ফ্রম হোম করতে করতে একটা সময় একটা বোর ফিল করতে থাকে সবাই। তো এটা আমি শুনেছি মানালিতেও এরকম নানা রকম অপরচুনিটি হয়েছে, এই ট্রেন্ডটা এখন। হ্যাঁ, তো অনেকেই বাড়ি থেকে বাইরে গিয়ে সেখানে 1 মাসের জন্য বা 15 দিনের জন্য বুক করে নিল। আর দেখলে তো বিশাল কিছু মানে ভাড়াও নয়, তো মানে খুব মানে সহজেই থাকা যেতে পারে আমার মনে হয়। তো এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। আচ্ছা, নেক্সট যেটা বলা সেটা হচ্ছে সোলো ট্রিপ হিসেবে যদি কোনো মেয়ে বিশেষ করে আসে,
তো সেক্ষেত্রে কতটা সিকিউর, মানে আমি তো বলেই দিয়েছি যে পুরো সিকিউর, তা তোমার মুখ থেকে আরেকবার। দেখো আমি তো নিজে একজন মেয়ে হয়ে 3 মাস টানা এখানে রয়েছি, তো জায়গা হিসেবে ভীষণই সিকিউর, ঠিক আছে। এবং যেহেতু এটা আর্মি ক্যাম্প আছে, আমার ঠিক অপোজিটেই কোকুন্দা সিল্ক রুট রিসর্টের উল্টো দিকেই সিকিম স্কাউটের ক্যাম্প রয়েছে, তো এই জায়গাটা একটু এমনি অনেক বেশি সিকিউর, ঠিক আছে। তো সেইখান থেকে তোমার কোনো টেনশন নেই, মানে তুমি যদি 8টা সাড়ে 8টার সময় এই ঠান্ডাকে উপেক্ষা করে, ঠিক আছে, ঠান্ডাকে জয় করে তুমি যদি ভাবো যে তুমি একটু নাইট ওয়াকে বেরোবে বা তুমি একটু চাঁদ দেখবে রাতে বা তারা দেখতে একটু রাস্তায় হাঁটবে, ঠিক আছে, তো তুমি একদম সেফলি তুমি একদম যেতে পারো, তাতে তোমাকে কাউকে নিতে হবে না, ঠিক আছে। মানে এটা ভীষণ বড় একটা পাওনা। এবং সত্যি আমি একটি মেয়ে হিসাবে আমি নিজেও মানে এখানে এতদিন ধরে রয়েছি এবং সত্যি বলছি যে ভীষণভাবেই সেফ জায়গাটা, ঠিক আছে। আর আমাদের কোকুনের যে তুমি রিসর্ট দেখলে তার যা পেরিফেরি, তার যা প্রেমাইসিস, সেই জায়গাতেও এরকম কোনো ঘটনার সম্ভাবনাই থাকে না, কারণ আমরা সিসিটিভি প্রোভাইড করেছি, সিসিটিভি রয়েছে, সেই জায়গা থেকেও বাইরের লোকজন আসা যাওয়া ভীষণ কম, ঠিক আছে। তো মানে একা মেয়ে হিসেবেও বা সোলো হিসেবেও বিষয়টা খুব মানে সেফ আমি বলতে পারি। তো তোমরা শুনলে, আমার মুখ থেকে শুনেছে, এবার আসল যার কথা বলছিলাম যে একা একা মহিষী নারী, খুব সুন্দরভাবে এখানে খুব সুন্দরভাবে কাজ করছে, এখানে পুরো ব্যাপারটা দেখছে, তো ওতে আমি আরো ইন্সপায়ার্ড হয়ে চলে এসেছিলাম আর কি এখানে। সেখানে খুব ভালো লাগলো সমস্ত ডিটেলস। আর ক্রেডিট কিন্তু কিছুটা মৃন্ময় অভিজ্ঞেরও যায়, ঠিক আছে, কারণ ওরাই এত বড় প্রপার্টিটা যদি নিজেরা মানে ঝুঁকি না নিয়ে, ঠিক আছে, এরকম ভাবে না এগোতো, তাহলে হয়তো বিষয়টা আমিও ওদের সঙ্গে এরকম ভাবে ভাবতে পারতাম না যে চাকরি ছেড়ে এরকম একটা ডিসিশন নিতে পারবো, ঠিক আছে। তো সেটা কিছু নয়, আমি মনে করি যে যদি পাহাড়কে ভালোবাসা যায়, যদি মানে পাহাড়ের মানুষজনকে ভালোবাসা যায়, তাহলে একদমই এখানে এসে থাকাটাও খুব সিম্পল। এবং আমি চাই না, আমি চাই না, আমি জানি যে ও গিয়ে বাসুবি যেরকম ভাবে আর কি সবার কাছে প্রেজেন্ট করছে, ঠিক আছে, আমার মনে হয় তাতে আরো অনেক এবং কারোর কোনো মানে কোনো কোয়ারিজ থাকলে তারা আমাকে একদম ডিরেক্ট ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ব্রাইয়ের নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা মানে যদি কেউ এভাবে আসতে চাও অবশ্যই ওর সাথে যোগাযোগ করবে, ও পুরো ডিটেলস বলে দেবে, আমি ভীষণ হেল্পফুল, বারবার এসে খোঁজ নিচ্ছে আমি খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, তো এই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লেগেছে যে একজন মেয়ে হিসেবে, ঠিক আছে, একজন মেয়ে আর কি তার ফ্যামিলি ছেড়ে বা কিছু নিজের ইচ্ছেতে ঘুরে বেড়াচ্ছে, তো এটাও খুব ইন্সপায়ারিং না, ঠিক আছে। আমি তো আছি, ঠিক আছে, আমার নয় ভালো লাগাতে আছে, কিন্তু তুমি যে একা একা ঘুরছো, এটাও দেখবে অনেকের কাছে একটা মানে জায়গা, যে ও পারছে আমি পারছি না, তাহলে আমিও যেতে পারি, সেটাই নিশ্চয়ই, হ্যাঁ, চাইলেই আসা যায়, শুধু একটু সেফটি দেখে শুনে এলেই হবে। সেফটির এখানে তো পুরো একদমই কোনো বিষয় নেই, ঠিক আছে। ওকে, তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের কাছে অনেক কিছু ইনফরমেশন আমি দিতে পেরেছি। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।